আমি নিজে বলছি নওশাদ সিদ্দিকী আমি আতঙ্কিত আশঙ্কিত। ইতিপূর্বে বলছি, আজকেও বলছি, কালীঘাটের কাকু যেখানে আছে, যেই বেডে আছে, সেই বেডে সিসিটিভি ক্যামেরা লাগানো হোক। নাটক হচ্ছে, আর বাইরে বেরিয়ে অনেকে অনেক কথা বলছে। দিলীপ ঘোষের মহাশয়রা, সুকান্ত বাবুরা অনেক বড় বড় কথা বলছেন। বিজেপি যারা নেতারা আছেন, আপনার বসিরহাটের যিনি বিজেপির জেলা সভাপতি আছে, তাদেরকে প্রশ্ন করবেন, আপনাদের দ্বারা পরিচালিত কেন্দ্রীয় সংস্থাগুলো এখনো পর্যন্ত কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা করতে পারছে না কেন? আমি নিজে বলছি নওশাদ সিদ্দিকী আমি আতঙ্কিত আশঙ্কিত। ইতিপূর্বে বলছি, আজকেও বলছি, কালীঘাটের কাকু যেখানে আছে, যেই বেডে আছে, সেই বেডে সিসিটিভি ক্যামেরা লাগানো হোক, নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হোক। অন্যথায় হয়তো বড় কোনো দুর্ঘটনা ঘটে গেলে হয় ভাইপো বা যাদের নাম আসছে নামগুলো কেটে যাবে, চুরির সাথে যুক্ত আছে। এটা বিজেপি কেন্দ্র থেকে দুর্বল হোক, মমতা ব্যানার্জি চাইবে না। মুখে অনেক কথা বলবে, এরা বিজেপির বিরোধিতা করবে না। মুখে অনেক কথা বলবে, বাস্তবে দাঁড়িয়ে দেখতে পাবেন এরা বিজেপির সুবিধা করে দেবে। আপনারা বলুন, যখন এসে এখানে বসিরহাটে বিজেপির এক নেতা বললেন যে মুখ দেখে গুলি করো, কত ভয়ঙ্কর কথা বললেন। তৃণমূলের পক্ষ থেকে কোনো কেস হয়েছে? ভালো ভাই, সময় স্বল্প, ফিরে আসছি আমাদের এতে। তবে একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন তৃণমূল কংগ্রেসের আসল দাঁত কোনটা। হাতির একটা দাঁত খাওয়ার জন্য থাকে, একটা আমরা দেখতে পাই। আপনারা সবাই না জানেন বা শুনেছেন, আমি আবার রিমাইন্ডার দিচ্ছি আপনাদেরকে। বিধানসভার মধ্যে এক বিধায়ক একটা প্রশ্ন করেছিলেন, আপনার বিধানসভার মধ্যে ডেবরার বিধায়ক
সম্মানীয় হুমায়ুন কবির মহাশয় রাজ্যের মন্ত্রীর কাছে এক প্রশ্ন করেছিলেন যে মুসলিম মহিলাদের আর্থিকভাবে তারা দুর্বল, মুসলিম মা বোনেদের জন্য তিনি বলেছিলেন যে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়, সেটা 500 টাকার পরিবর্তে 1000 টাকা করা হোক, এই দাবিটুকু করেছিলেন। তারপরেই দেখলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিক আঘাত আসতে শুরু করলো, ভাষাগত আঘাত। এমন বললেন হুমায়ুন কবির মহাশয়ের বিরুদ্ধে, তিনিও তৃণমূলের বিধায়ক, আর তৃণমূলের এক নেতা বললেন যদি এখানে না পোষায় তাহলে আপনি দল চেঞ্জ করতে পারেন। তারপরে কি দেখলাম, হঠাৎ করে ওই তৃণমূলের বিধায়কের নামে একদিন পরে দেখলাম বিধায়কের যে ন্যূনতম সিকিউরিটি থাকে, নিরাপত্তা, মমতা ব্যানার্জি বা বাপেরা বলুন,